ফের কলকাতায় বহুতল বিপর্যয়। বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে চারতলা বিল্ডিং ভেঙে বিপত্তি। আতঙ্কে বাসিন্দারা। রাতেই আশপাশের বাড়ির লোকজনদের সরিয়ে ফেলা হয়েছে। প্রমোটারের খোঁজে পুলিশ। এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি অভিযুক্ত প্রমোটারের। আজ সকালে আরো খানিকটা হেলে পড়েছে বহুতলটি। গতকাল গভীর রাত পর্যন্ত এই বাড়ি ভাঙার কাজ চলে এবং আজ সকাল থেকেও কিন্তু যথেষ্ট প্রস্তুতি এবং সকাল থেকেই শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। ভিটে হারিয়ে অসহায় পরিবার রাত সকাল থেকে সেই বহুতলের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। প্রয়োজনীয় নথিগুলো যদি তারা বার করতে পারেন তাদের বাড়ি থেকে, তবে সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। এখন কি পরিস্থিতি অবশ্যই আপনাদের জানাবো। সরাসরি রয়েছে আমার সঙ্গে পারাদীপ। পারাদীপ, এখন কি পরিস্থিতি? সকাল থেকে আমরা দেখছিলাম যে বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে, গতকাল গভীর রাত পর্যন্ত বাড়ি ভাঙার কাজ চলেছে এবং অসহায় পরিবারগুলো যারা ভিটে হারিয়েছেন তারাও প্রয়োজনীয় নথি যাতে বের করতে পারেন তার জন্য চেষ্টাও করেছিলেন। সকালবেলায় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই বহুতলের সামনে গিয়ে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। এখন কি পরিস্থিতি? দেখো, ঠিক এই মুহূর্তে কিন্তু গতকাল রাত অবধি যে ভাঙা হয়েছে, আমি ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এখন এই মুহূর্তে কিন্তু সেই ভেঙে যে ভগ্নাবশেষ সেটা পরিষ্কার করে তারপর আবার নতুন করে ভাঙার কাজ শুরু হবে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরায় যে জেসিবি যেটা রয়েছে, আর্থ মুভার যেটা রয়েছে, সেটা কখনো এগিয়ে আনা হচ্ছে, কখনো পিছিয়ে আনা হচ্ছে এবং যে অংশটা ভেঙে ফেলা হয়েছে সেই অংশটার যে ভগ্নাবশেষ, সেই ভগ্নাবশেষটা পরিষ্কার করার কাজ চলছে এবং পেছনে আরও একটা জেসিবি সেটা রেডি আছে। এই অংশ ভগ্নাবশেষ যখনই পরিষ্কার করা হয়ে যাবে তখনই কিন্তু আবার নতুন করে ভাঙার কাজ শুরু হবে। তবে একটা এখানে উল্লেখযোগ্য তোমায় বলবো এবং বলার চেষ্টা করব যে গতকাল আমরা এই বাড়ি যেভাবে ঝুলে থাকতে দেখেছিলাম, হেলে থাকতে দেখেছিলাম, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার সেই হেলে থাকার অ্যাঙ্গেলটা দেখাতে। যদি কখন কীভাবে বোঝা যায় গতকালের ছবির সঙ্গে যদি আমরা তুলনা করি, গতকাল যতটা হেলে ছিল আজ কিন্তু তার থেকে অনেক বেশি হেলে রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে যেভাবে ভাঙার কাজ চলছে সেই ভাঙার কাজ যতক্ষণে শেষ হবে তার আগে না এই পুরো বাড়িটা পাশে যে বাড়ির উপর সাপোর্ট দিয়ে রয়েছে, হেলে রয়েছে, সেই জায়গাটা কোথাও গিয়ে নষ্ট হয় বা সেই জায়গাটা পুরোটাই ভেঙে পড়ে। এই মুহূর্তে তুমি যেমনটা বলছিলে যে এখানকার যারা বাসিন্দা তারা এখানে ভিড় করে রয়েছেন, বাড়ির সামনে আকুতি মিনতি করছেন এবং তারা বাড়ির ভেতরে, আমি বাড়ির ভেতরের ছবিটা, আমি বাড়ির ভেতরে যে ছবিটা দেখানো যেতে পারে, তুমি দেখো মধ্যবিত্ত বাঙালি তারা সারা জীবনের উপার্জন দিয়ে, সঞ্চয় দিয়ে একবার ফ্ল্যাট কেনেন এবং এখানে বাড়ির ভেতরটা যারা ফ্ল্যাট কিনেছিলেন, যদি কোনোভাবে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরের তুমি ছবিটা দেখতে পাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে বাড়ির ভেতরে বিভিন্ন রকম ডেকোরেশন করা এবং চোখের সামনে জেসিবি দিয়ে সেই ডেকোরেশন, সেই বাড়ি, সেই বহুতল ভেঙে ফেলতে হচ্ছে। এটা কতটা কষ্টের, কতটা হৃদয় বিদারক, কতটা বিষণ্ণতা তাদের গ্রাস করেছে সেটা বোধহয় আমরা অনুমান করতে পারি। এখানে এমনও অনেকে রয়েছেন যাদের বাড়ির পাশে, আমি একটু ছবিটা যদি ধরো, এই যে যাদের তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তারা এই মুহূর্তে তাদের ফ্ল্যাট ছিল এবং তারা তারা তাদের বুকের ভাষা হারিয়েছে। কারণ সারা জীবনের উপার্জন, সারা জীবনের সঞ্চয় দিয়ে মানুষ একবার ফ্ল্যাট বানান, সারা জীবনের উপার্জন, সারা জীবনের সঞ্চয় দিয়ে মানুষ একবার ফ্ল্যাট বানান। ক্ষমা করুন, পাচ্ছি না, কাল থেকে পাচ্ছি না, ক্ষমা করুন। অত্যন্ত শখ করে সাত করে ফ্ল্যাটটা সাজিয়েছিলেন এবং সেই ফ্ল্যাটের চোখের সামনে যেভাবে জেসিবি সেই ফ্ল্যাট, সেই বহুতল ভাঙছে, তারপর তারা কি করবেন, তারা কোথায় যাবেন, আগামীকাল তাদের জন্য কি অপেক্ষা করে আছে কোনোটাই তারা জানেন না। একটা অনিশ্চিত ভবিষ্যৎ, সারা জীবনের উপার্জন দিতে একবার মানুষ ফ্ল্যাট কেনে। আমার কিছু বলার নেই, এখন আমার সেই পরিস্থিতি নেই। আমার চোখের সামনে আমার স্বাদের জিনিসগুলো ভাঙা হচ্ছে, যে কেমন লাগছে বলুন তো দাদা। সত্যি কিছু বলার নেই, বলার ভাষা নেই। ভিটে হারিয়ে আজ তারা, বাড়িতে বৃদ্ধ লোক আছে, নাহলে সুইসাইড করে ফেলতাম, সোজা কথা। তুমি শুনলে প্রিয়াঙ্কা, তুমি শুনলে যে তারা বলছেন যে এই জেসিবি যখন একটা করে ফ্ল্যাটে, তাদের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যখন সেই জেসিবির আঁচড় পড়ছে তখন যেন মনে হচ্ছে তাদের বুকের পাঁজরের উপর একটা করে আঁচড় পড়ছে। খুব স্বাভাবিক, খুব শখ করে এই ফ্ল্যাট এবং সারা জীবনের পুঁজি দিয়ে তৈরি করা, সঞ্চয় টাকা থেকে এই ফ্ল্যাট করা এবং সেই ফ্ল্যাট
ভেঙে দেওয়া হচ্ছে। সেই বহুতল বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, ভেঙে পড়েছিল, হেলে পড়ার কারণে ভেঙে দেওয়া হচ্ছে চোখের সামনে। খুব স্বাভাবিক তারা ভেঙে পড়েছেন, আজ তাদের সত্যিই বলার কোনো ভাষা নেই। পরবর্তী আপডেট দেব তোমার কাছ থেকে, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। বাড়িটা আস্তে আস্তে হিলছে, এর ভিতর লেবার ঢোকাতে পারছি না। লেবার ঢোকাতে পারলে কালকেই ভাঙিয়ে দিতে পারতাম। তো যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে আমরা আশপাশটা আস্তে আস্তে করে ভাঙার কাজ করছি। এই অঞ্চলটা কলোনি অঞ্চল। আমাদের এই অঞ্চলে বাড়ি করা সম্বন্ধে সব সময় যে নিয়ম মেনে বাড়ি হয় তা নয়। চেষ্টা করছি কর্পোরেশনের রুলটাকে আমাদের রিল্যাক্স করে যাতে কলোনির মানুষকে আমরা বাড়ি করার সুযোগ দিতে পারি। আজ সকাল থেকে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর্থ মুভার দিয়ে কিন্তু ভাঙা হচ্ছে বাড়ি, অর্থাৎ এই ফ্ল্যাট। গতকাল গভীর রাত পর্যন্ত চলে বাড়ি ভাঙার কাজ, অর্থাৎ বহুতল ভাঙার কাজ, এবং আজ সকাল থেকে ফের শুরু হয়েছে বহুতল ভাঙার কাজ। এখনো পর্যন্ত পলাতক অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়, তার খোঁজে পুলিশ, কিন্তু কোথায় সেই প্রমোটার এখনো তার কোনো সন্ধান মেলেনি। অসহায় পরিবারগুলো আজ সকাল থেকে তারা সেই তাদের ভাঙা বহুতল, যেখানে বহুতল ভাঙা হচ্ছে তার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রয়োজনীয় নথি বার করার চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ। ওই আমার বাড়িটার জন্য এখন খারাপ হয়ে আছে। একদিকে টাল খাওয়া ছিল এই সেটটা, তখন বললো আমাদের এই ঘরটা কাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো, সোজা করবো। বলছে যে সোজা করা ঠিক করবে মিস্ত্রি। তারপরে কিছুদিন পরে দেখলাম ঘর 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 শব্দ হচ্ছে, মেশিন টেশিন দিচ্ছে, আর কতগুলি জগ লাইন দিয়ে বসানো। তারপরে দিনই ঘটনা বললো ছাদ পিটানো ঘরটা, ওটাই তো বিরাট ক্রাক হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। এখন দেখা যায় সব কমপ্লিট হোক, তারপরে কি কত ক্ষতিপূরণ পাওয়া যায় না পাওয়া যায়। বাঘাযতীনে ভেঙে পড়া বহুতল আজ সকাল থেকে যেমন তৈরি হয়েছে, আমরা সেই খবরের দিকে নজর রাখছি, কারণ ভাঙা হচ্ছে সেই বহুতল এবং অসহায় পরিবারের চোখে মুখে কান্না। আসছি পরের খবরে। চন্দ্রকোনায় আবাসের টাকা ফেরালেন তৃণমূলের বুথ সভাপতি। পাকা বাড়িতে থাকেন, তা সত্ত্বেও তৃণমূল নেতার অ্যাকাউন্টে ঢোকে আবাসের টাকা, আর এই নিয়ে শুরু হয় জোর শোরগোল। শেষমেশ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ফেরালেন তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত, এখানকার খুরশি এলাকার বাসিন্দা তপন মণ্ডল তৃণমূলের বুথ সভাপতি, থাকেন পাকা বাড়িতে। তারই নাম বাংলার বাড়ি প্রকল্পে। ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকাও ঢোকে। এ খবর চাউর হতেই সরব হয় তৃণমূলেরই একাংশ। এরপরই সোমবার বিডিও অফিসে আবাসের টাকা ফেরত দেন তৃণমূলের বুথ সভাপতি। 18 সালে লিস্টের নাম ছিল, তখন থেকে আমার বাড়ি ছিল না। আমার একটি ছেলে, সে ধার দেনা করে একটা বাড়ি করে। বিডিও সাহেব এবং আমাদের প্রধান উপপ্রধান ডাকেন এবং আমাকে টাকাটা ফেরত দিতে বলেন। টাকাটা ফেরত দিলাম। তৃণমূল বুথ সভাপতির পাকা বাড়ি, পাশেই মাটির বাড়ি। অভিযোগ, এই কাঁচা বাড়ি দেখিয়েই আবাসে আবেদন করেন বুথ সভাপতি তপন মণ্ডল। তদন্ত করে দেখেছি যে হ্যাঁ, সত্যি ওনার একটা পাকা বাড়ি রয়েছে। আমার সঙ্গে অফিসে দেখা করতে বলেছিলাম, উনি এসেছিলেন। প্রথম কিস্তি যে 60,000 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে, তো উনি কথা রেখেছেন, উনি ব্যাংক থেকে টাকা তুলে উনি আমাকে ফেরত দিয়ে দেবেন। সম্প্রতি আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ ওঠে, অযোগ্যদের নাম ওঠে তালিকায়, অনেকের অ্যাকাউন্টে আবাসের টাকাও ঢোকে। এ নিয়ে কড়া বার্তা দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। স্পষ্ট করে দেয়, আবাসে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। এতে চাপে পড়ে একাধিক তৃণমূল নেতা টাকা ফেরত দেন। এবার টাকা ফেরালেন তৃণমূলের বুথ সভাপতি, চন্দ্রকোনার খুরশি গ্রামের তপন মণ্ডল। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।